হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সময় অ্যান্ড কাজ বা টাইম অ্যান্ড ওয়ার্ক। পাটিগণিতের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। যে কোনো এক্সামে ডাব্লিউপি, কেপি কনস্টেবল বা রেলওয়ে, পিএসসি এই সমস্ত এক্সামে 2 থেকে 3টি কোশ্চেন আসে এবং সেই কোশ্চেনগুলো টপ নোচ লেভেলের কোশ্চেন আসে। এবার বোঝো, আজকের ক্লাসে আমরা সময় কার্যর ক্লাসটি শুরু করব এবং নির্দিষ্ট একটি টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর পরের যে ক্লাসগুলো হবে 2 থেকে 3টে ক্লাসের মধ্যে আমি কমপ্লিট করাবো। সেই ক্লাসগুলোতে পরপর কিন্তু বাকি টাইপগুলো আলোচনা করব। এবার সময় কার্যের কথা যদি আসি, তাহলে দেখো সময় কার্যে মেইনলি কয়টি টাইপ আছে। সময় কার্যে আমি বলতে পারি 3 থেকে 4 ধরনের সময় কার্য হয়। কি কি সেগুলো? যে 10 জন লোক 12 দিনে একটি কাজ করছে, 7 জন লোক কত দিনে করবে, বা বলবে একটি মেশিন প্রত্যেক দিন 4 ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজ করছে, তবে 7টি মেশিন 3 ঘন্টা করে কাজ করলে কত দিনে করবে, এই ধরনের অঙ্ক। তো সেগুলো তৈরাসিক দিয়েও হয় বা আমাদের M1 W1 দিয়েও হয়, যে কোনো ভাবে তুমি করতে পারো। আজকে যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এলসিএম মেথড। এলসিএম মেথডে যে সময় কার্যের 90% অঙ্কগুলো হয় সেগুলো বোঝো। মেজর একটি সেকশন, যে সময় কার্যের মেইন জায়গা যেটা, যে 90% অঙ্কগুলো কোন মেথডে করা যেতে পারে, এলসিএম মেথডে, সেই জায়গাটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং বলে রাখি যে আমাদের এর আগে অঙ্কের কিন্তু গড়, পার্টনারশিপ এই সমস্ত অঙ্ক কনসেপচুয়াল পুরো কমপ্লিট করানো হয়েছে। যদি তুমি না দেখে থাকো, প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসগুলো কিন্তু দেখে নাও যদি তুমি বিগিনার হয়ে থাকো। দেখো, প্রথমেই আজকে যদি আমি আসি যে সময় কার্যে আমাদের কি কি জানতে হয়। 1 নম্বর কথা জানতে হয় যে কোনো একটা কাজ কত সময় হবে, এই জিনিসটা বের করতে হতে পারে। তারপর মোট কার্য কত, মোট কার্য কতটুকু হয়েছে, বা মোট লোক সংখ্যা কত আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে সময় কার্যে। যে একটা কাজ কত দিনে হচ্ছে, মোট কার্যই বা কতটুকু, বা সেই কাজে কতটুকু লোক লেগেছে, এই জিনিসগুলো। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো যে মোট কাজ আমরা কিভাবে বের করি। মোট কাজ মনে রাখবে মোট লোক সংখ্যা বা মোট সময়। মোট লোক সংখ্যা ইন্টু মোট সময় করলে মোট কাজ পাই। এই লোক সংখ্যার জায়গায় মেশিন থাকলে মেশিন দেবে, বা অন্য যন্ত্রাংশ থাকলে যন্ত্রাংশ দেবে। আবার মোট সময়ের জায়গায় তুমি দিনও দিতে পারো, ঘন্টাও দিতে পারো, অ্যাজ অঙ্কের উপর ডিপেন্ড করবে। যদি অঙ্ক বলে 10 দিনে হচ্ছে, 12 দিনে হচ্ছে দিনের হিসেবে, তাহলে সময়টা দিনে হবে। যদি মিনিট হয় মিনিট হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমরা 10 জন কোনো একটা কাজ করছি। কয়জন? 10 জন। এবং সেই কাজটি দেখা গেল 6 দিনে হলো। কয় দিনে হলো? 6 দিনে হলো। তাহলে যদি আমি বের করি যে কাজটা কি, কত একক কাজ ছিল বা কত ইউনিট, তাহলে বলবো আমি যে 60 ইউনিট ছিল কাজটি। কত ইউনিট? 60 ইউনিট। কিভাবে বুঝবো বলবো? আমি যে কোনো কাজ করতে পারি, অঙ্ক বইয়ে দেখবে সবসময় বলা থাকে না যে এই কাজটি হয়, কিন্তু যে কাজটি করব সেটা কত ইউনিট সেটা আমাকে বুঝে নিতে হবে। তাহলে করবো কি হবে, মোট কতজন কাজ করছি এবং কত দিন করছি বা কত ঘন্টা করছি, এই দুটো গুণ করলে যেটা পাই সেটাই হয় আমাদের মোট কাজের একক বা ইউনিট। তাহলে এই যে কাজটি আমরা করছিলাম সেই কাজটি কত ইউনিটের ছিল? 60 ইউনিটের। এই জায়গাটাই কিন্তু আমাকে বুঝতে হবে। এবার বোঝো, কোথাও যদি আমার সময় বের করতে হয়, যে এই অঙ্কটাতে কি ধরো যে সময় বের করতে হলো, কত সময় লাগবে। সময়ের ক্ষেত্রে মনে রাখবে যে মোট কাজ, ঠিক আছে, বাই করতে হয় 1 দিনের কাজ। 1 দিনের কাজ, এই জায়গাটা বুঝো। মোট কাজ বা 1 দিনের কাজ বাই 1 দিনের কাজ সময় বের। সাপোজ আমি কোন একটি কাজ বললাম যে মোট 60 ইউনিট কাজ আছে। সাপোজ কোন একটা কাজ করছি, 60 ইউনিট কাজ, রোজ আমি 5 ইউনিট করে কাজ করি। কত ইউনিট করে? 5 ইউনিট করে। তাহলে আমার কত সময় লাগবে বলো তো কাজটা কমপ্লিট করতে? তাহলে সেই ক্ষেত্রে হবে কি, মোট কাজ কত ইউনিট? 60 ইউনিট। প্রত্যেক দিন আমি 5 ইউনিট করে করছি, তাহলে মোট সময় লাগবে আমার কয়দিন? 12 দিন। এই জায়গাটা বোঝো। এই দুটো কনসেপ্ট তোমার অঙ্কে আসবে, আগে ভালোভাবে এই দুটো কনসেপ্ট উদ্ভাবন করো। প্রথম আমি শিখলাম কি মোট কাজ, তারপর শিখলাম কি মোট সময় কিভাবে বের করি। মোট সময় মোট কার্য ইন্টু 1 দিনের কার্য। আমি বললাম যে মোট কাজ 60 ইউনিট আছে, আমি প্রত্যেকদিন 5 ইউনিট করে করি, তাহলে কাজটি শেষ হবে কয়দিনে? 12 দিনে। 12 দিয়ে 5 12 কত? 60। এই ছোট ছোট জিনিসগুলো আমাকে বুঝতে হবে। এইবার আমি আসি হচ্ছে এলসিএম মেথডে, যেইটা আমাদের মেন প্রতিপাদ্য বিষয়। এটা আমি মুছে দিয়েছি, তারপর তোমাদের বলছি যে অ্যাকচুয়ালি এলসিএম মেথডটা কি আছে।
আশা করছি যে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। মোট কাজ, এই কনসেপ্টটা আমি পরেও আসবো, অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও আসবো। আগেই আমি বলে দিলাম যে বিভিন্ন অঙ্ক কি হবে। দেখো এলসিএম মেথডে আমি বলছি, সাপোজ যে ধরলাম যে রাম একজন আছে, রাম কোনো একটি কাজ বলেছে 10 দিনে করে। কয় দিনে করে? 10 দিন। ঠিক আছে। আর বলেছে যে মনে করো থাকলো দীপক ওই একই কাজ বলেছে 15 দিনে করে। কয় দিনে করে? 15 দিন। ঠিক আছে, এটা আমাকে দেওয়া আছে। এবার আমাকে বলেছে তারা রাম এবং দীপক একত্রে কাজটি কত দিনে করবে? একত্রে কত দিনে করবে? তাহলে কিভাবে বের করে বলো? এইটাই আমি বের করবো এলসিএম মেথডে। দেখো রাম কাজটি করছে 10 দিনে, দীপক কাজটি করছে কয় দিনে? 15 দিনে। এবার কি কাজ, কতটুকু কাজ দেওয়া নেই, তাহলে পুরোটাই আমি বের করতে পারি। কিভাবে বের করবো? এই দুটোর এলসিএম করবো, এই দুটোর এলসিএম। তাহলে এলসিএম মানে কি? লসাগু। 10 আর 15 লসাগু করলে কত হয়? 10 15 লসাগু করলে 5 দিয়ে দাও, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে আসলো কত? 5 দুগুণে 10, 3 2 30। তাহলে দেখো এলসিএম কত আসলো? 30। এইটা লিখবে 30। এটা বেরোয় কি বলতো? এটা হয় মোট কাজ। কি হয়? মোট কাজ। এই জায়গাটা বুঝো, যেটা আসছে সেটা কি বেরোচ্ছে? মোট কাজ। তাহলে মোট কাজ কত একক? 30 একক। বোঝো ব্যাপারটা, আমি জাস্ট একটা বোঝাচ্ছি। তাহলে 10 দিনে করছে, 15 দিনে করছে, তাহলে লসাগু নেবে। লসাগু যেটা আসবে সেটাই মোট কাজ। তাহলে মোট কাজ কত একক হচ্ছে? 30 একক। এইবার কে কতটুকু কাজ করছে একদিনে সেটা কিভাবে বেরোবে? এই 10 দিয়ে 30 কে ভাগ করে দাও। 30 কে ভাগ করলে কত একক? 3 একক। আবার 15 দিয়ে 30 কে ভাগ করে দাও, কত একক? 2 একক। তার মানে বলতে পারি যে রাম একদিনে 3 ইউনিট কাজ করে, আর দীপক একদিনে কাজ করে 2 ইউনিট। আবারও বলছি, এই দিকে যেটা বেরোয় সেটা কি বেরোয়? একদিনের কাজ। একদিনের কাজ, একদিনের কাজ বা ঘন্টা থাকলে 1 ঘন্টার কাজ, এই সমস্ত জিনিস বুঝো। এইদিকে কি বেরোয়? একদিনের কাজ বা 1 ঘন্টার কাজ বা 1 মিনিটের কাজ, যে সময় দেওয়া থাকবে সেই সময়টা। তাহলে এই অঙ্কটা থেকে তুমি বোঝো, যদি দুজনের কাজের সময় দেওয়া থাকে কতদিনে কমপ্লিট করতে হবে, যে লসাগুটা আসবে সেটা হচ্ছে মোট কাজ। সেটা কি বেরোচ্ছে? মোট কাজ। এবং এই দিকে কি বেরোচ্ছে? যে একদিনে কত একক করে। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে বেরোলো 3, আবার 15 দিয়ে 30 কে ভাগ করলে 2। তাহলে বুঝতে পারলাম যে রাম একদিনে কত একক কাজ করে? 3 একক। দেখো 30 একক কাজ করতে 3 10 কত? 30 দিন লাগবে। আবার 15 দিন লাগে দীপকের। তাহলে দীপক প্রত্যেকদিন 2 একক করে, 30 ইউনিট কাজ করতে কত? 30 দিন লাগবে। এই তো অঙ্ক। এবার যখন একসাথে করবে, দেখো একসাথে করলে রাম এবং দীপক 3 আর 2 কত একক কাজ করছে? 5 একক। একজন 3 একক কাজ করছে, একজন 2 একক, তাহলে 5 একক। তাহলে মোট কাজ সময় বের করবো। সময় কি বললাম? যে মোট কার্য বাই টোটাল একদিনে কতটুকু করবে। তাহলে মোট কার্য কতটুকু আছে? 30 একক। আর একদিনে কতটুকু করছে? তাহলে 5। তাহলে মোট তাদের কতদিন সময় লাগবে? 6 দিন। এইটাই হচ্ছে অঙ্ক। বাস এইটুকু জায়গা বুঝলেই অঙ্ক শেষ। দুজনে মিলে করছে 5 একক একদিনে, মোট কাজ 30 একক। তাহলে মোট কার্য বাই একদিনে কার্য ভাগ করে দিলে কত? 6 দিন। তাহলে 6 দিন হচ্ছে তাদের কাজটা একত্রে শেষ করতে হবে। এইটুকু জায়গা যদি তুমি না বুঝে থাকো, ভিডিওটি রিজিউম করে আবার দেখো, তাহলেই হবে। এবার আমি সরাসরি কোশ্চেন আসি। দেখো প্রথমে বলছে এ একটি কাজ কদিনে করে? 20 দিনে। বি একটি কাজ কদিনে করে? 30 দিনে করে। তুমি দেখো এখানে তবু বুঝে যাবে। তো বলছে তারা একত্রে কতদিনে করে। দেখো এ করছে কয়দিনে? এ করছে কাজটি 20 দিনে, আর বি করছে কাজটি কয়দিনে বলো? 30 দিনে। ঠিক আছে, তো নিয়মটা আমি কি বললাম? এলসিএম হয়। কি হয়? এলসিএম হয়। লসাগু মোট কাজ 20 30 এর লসাগু কত হয়? 60 হয়। এবার বোঝো, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 20 দিয়ে 30 কে 3, আর 30 দিয়ে 20 করলে কত? 2। তার মানে বলতে পারি এ এইটা কি বের হয়? এটা হচ্ছে মোট কার্য। এটা কি বের হচ্ছে? মোট কার্য। আর এটা কি বের হয়? যে একদিনের কার্য। একদিনের কার্য। এই জায়গাটা বুঝো। আগের অঙ্কে আমি বুঝলাম এটা মোট কার্য, এটা একদিনের কার্য। তাহলে এ একদিনে কত একক কাজ করে? 3 একক। বি একদিনে কত একক করে? 2 একক। তাহলে যখন এ আর বি একসাথে কাজ করবে, তাহলে একজন 3 একক করছে, একজন 2 একক করছে, দুজনে মিলে কত একক কাজ করবে? 5 একক। বাস অঙ্ক শেষ এখানে। দুজনে মিলে 5 ইউনিট কাজ করছে। তাহলে আমাকে 5 ইউনিট কাজ করলে বলছে কতদিন তারা একত্রে করবে। তারা একত্রে সময় চেয়েছে। সময় কি? মোট কার্য কত একক? 60 একক। একদিনে কত একক করছে? 5 একক দুজনে। তাহলে মোট কয়দিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। কয়দিন সময় লাগবে? 6 দিন। 6 দিন মানে এখানে দেওয়া আছে 5 12 60 হবে। তার মানে 12 দিনে কাজটি করছে। কদিনে করছে? 12 দিন। তার মানে হচ্ছে 12 ইউনিট হচ্ছে রাইট আনসার। এটাই হচ্ছে অঙ্ক, আর কিছু না।
5 দিয়ে 12 কে ভাগ করলে কত হচ্ছে? 5 12 60, তার মানে কাজটি তারা কত দিনে করছে? 12 দিন। বাস, তাহলে বোঝো অঙ্কটা কি হলো। এলসিএম করতে হয়, এলসিএমটাকে ভাগ করলে একদিনে কাজ বেরোয়, আর দুজন যদি একসাথে কাজ করে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট করে 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগে? 12 দিন। বাস, অঙ্ক শেষ। নেক্সট অঙ্ক দেখো। দেখো, এবিসি কোনো একটি কাজ পৃথকভাবে 10 দিন, 12 দিন আর 15 দিনে করতে পারে। তারা একসাথে করলে কতদিনে করবে? তিনজন দেওয়া আছে, তাও একই অঙ্ক। এ করছে কয়দিনে? দেখো 10 দিনে। বি করছে কয়দিনে? 12 দিনে। সি করছে কয়দিনে? দেখো 15 দিনে। এইবার আবারও বলছি, এদের এলসিএম নিতে হয়। কি হয়? এলসিএম। লসাগু 10 12 15 লসাগু কত হয়? 60 হয়। আবারও এইবার 10 দিয়ে 60 কে ভাগ করলে কত হয়? 6 একক। 12 দিয়ে 60 কে ভাগ করলে কত একক? 5 একক। আবার 15 দিয়ে 60 কে ভাগ করলে কত একক? 4 একক। তাহলে এটা বেরোচ্ছে মোট কাজ, এটা কত বেরোচ্ছে? একদিনের কাজ, 1 ডে। একদিনের কাজ বেরোচ্ছে। এবার বোঝো, তারা একসাথে কাজটি করলে কতদিনে কাজটি শেষ হবে? দেখো, একসাথে যদি এ বি সি কাজ করে তাহলে সবগুলো যোগ হয়ে যাবে। 6 5 কত হচ্ছে? 11। 11 আর 4 কত হচ্ছে? 15 মিনিট কাজ করছে। একদিনে কত মিনিট কাজ করে? 15 ইউনিট। এবার বলছে কতদিনে কাজটি শেষ হবে? মোট কাজ কত? 60 ইউনিট। তাহলে একদিনেই 15 একক কাজ হচ্ছে, তাহলে বলতে পারে 4 দিন। তাহলে কয়দিনে কাজটি শেষ হবে? কাজটি শেষ হবে অপশন বি, তার অ্যান্সার 4 দিন। দেখো, খুব ইজি একটা জায়গা, যদি এই জায়গাটা তুমি বোঝো। সময় কার্য থেকে ইজি লেসন আমার মনে হয় না পার্টিকুলার অন্য কোনো আছে। খুব ইজি যদি তুমি প্রসেসটা বোঝো। এই এলসিএম মেথডে করো, অন্যান্য মেথডে করলে অঙ্ক হয়, অনেকের কাছে অন্যান্য মেথডে ইজি মনে হয়। এবার তুমি বোঝো তোমার কোনটা ভালো লাগে। এলসিএম মেথড মোস্ট ইজিয়েস্ট মেথড সময় কার্যের জন্য, তুমি যদি একটু জিনিসটা বোঝো। নেক্সট কোশ্চেন দেখো, এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করে, আবার এ একটা কাজটি 20 দিনে করছে। তো বলছে বি কত দিনে ওই কাজটি করবে? বোঝো, এ এবং বি কাজটি কত দিনে করছে? কাজটি করছে 15 দিনে, ঠিক আছে। আবার এ একা করছে কদিনে বলো দেখি? এ একা করছে কাজটি 20 দিনে, ঠিক আছে। এবার অঙ্কে আমাকে বলেছে যে বি কত দিনে একটি কাজ করে, ওই কাজটা কত দিনে করবে। তাহলে নিয়মটা 15 আর 20 এলসিএম কত হচ্ছে? 60, ঠিক আছে। 15 দিয়ে 60 কে ভাগ করলে কত হচ্ছে? 4 15 60। 20 দিয়ে 60 কে ভাগ করলে কত হচ্ছে? 3। এইবার এই জায়গাটা একটু ভালো করে বোঝো। একদিনে 4 একক কাজ করছে কে? এ প্লাস বি। আর একদিনে 3 একক কাজ করছে কে? এটা শুধু এ। এই জায়গাটা বোঝো, এটা তো মোট কাজ। এ বি একসাথে থাকলে 4 ইউনিট কাজ হয়, আবার এ একাই 3 ইউনিট করে। তাহলে বলো, যখন এ একা থাকে সে একাই তো 3 ইউনিট কাজ করে ফেলে, কিন্তু বি কে সাথে নিলে 4 ইউনিট কাজ। তাহলে বলো তো কতটুকু কাজ বেশি হচ্ছে? 1 ইউনিট কাজ বেশি হচ্ছে। তাহলে বি কতটুকু কাজ করে বলো? বি কাজ করে 4 ইউনিট মাইনাস 3 ইউনিট। কত ইউনিট? 1 ইউনিট। এইটাই হচ্ছে অঙ্কের জায়গা। বুঝো, এ একা 3 ইউনিট কাজ করে, ঠিক আছে, আর এ বি দুজনে মিলে 4 ইউনিট করছে। তো এ তো একাই 3 ইউনিট করবে, তাহলে বাকি 1 ইউনিট কি করে? বি। তাহলে বি এর মোট কাজটি কতদিন লাগবে? 60 হচ্ছে মোট কাজ, প্রত্যেকদিন 1 ইউনিট করে। তাহলে কয়দিন সময় লাগবে? 60 দিন। কয়দিন সময় লাগবে? 60 দিন। 60 দিন মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্লিজ দেখো, এর থেকে ইজি অঙ্ক আমার মনে হয় না কোথাও হতে পারে যে এত ইজিলি একে করতে পারে। এবার পরের যে ক্লাসগুলো হবে সেগুলো আমি আস্তে আস্তে ডেপথে যাব, আস্তে আস্তে অঙ্কগুলোকে লেভেল বাড়াবো। এই লেভেলের অঙ্কই সব আসে না, এর থেকে ডেপথের অঙ্ক আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে করবো। আজকের ক্লাসেও যতটা সম্ভব যাওয়া যায় দেখি। দেখো, এ বি একটি কাজ 15 দিনে সম্পন্ন করছে, বি এবং সি 12 দিনে করছে, সি এবং এ 10 দিনে করছে। আচ্ছা বলছো, এ এবং বি কদিনে কাজটি সম্পন্ন করছে? 15 দিন। আবার বি এবং সি কদিনে করছে? 12 দিন, ঠিক আছে। আর সি এবং এ কাজটি সম্পন্ন করছে কয়দিনে? সি এ করছে 10 দিন, ঠিক আছে। এবার তুমি এটা এলসিএম করো, কিছু করতে হবে না। আবার বলছি এলসিএম কত হবে? 60, ঠিক আছে। 15 দিয়ে 60 কে ভাগ করলে কত হচ্ছে? 4। 12 দিয়ে 60 কে ভাগ করলে কত হচ্ছে? 5। 10 দিয়ে 60 কে ভাগ করলে কত হচ্ছে? 6। এবার বোঝো, তিনজনে যখন একসাথে কাজ করবে, তিনজনে যখন একসাথে কাজ করবে, দেখো এখানে রয়েছে কত? এবি প্লাস বিসি প্লাস কত? সি। তাহলে মোট কাজ কতটুকু হলো? 4 5 9 9 6 কত? 15 15 ইউনিট। 15 ইউনিট। এইবার বোঝো, তার মানে তিনজনে মিলে কি 15 ইউনিট কাজ করে? না। এইখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? দেখো, প্রত্যেকে কিন্তু শুধু এ কাজ করে না 4 একক, শুধু বি কাজ করে না 5 একক, শুধু সি কাজ করে না 6 একক। প্রত্যেকে দুবার করে আছে। ভালো করে দেখো অঙ্কটাতে, প্রত্যেকে দুবার করে আছে। দেখো, এই যে এ আছে এখানে, এখানে বি আছে এখানে, আর রয়েছে কোথায়? এই যে এখানে সি আছে এখানে, এখানে। মানে দেখো প্রত্যেকে দুবার করে আছে।
প্রত্যেকে কবার করে আছে? দুবার। তাহলে প্রত্যেককে কয়বার ধরা হয়েছে ভাই? দুবার ধরা হয়েছে। তার মানে এখানে প্রত্যেকে দুবার কাউন্ট করা হয়েছে। তাহলে এ বি সি যদি আমি ধরি এ বি সি, তাহলে এই যে 15 একক আছে এটাকে ভাগ করে দাও 2 দিয়ে, তাহলে তিনজনে মিলে কত একক কাজ করে? 7.5 একক। এই জায়গায় অঙ্কগুলো একটু বুঝবে যে তিনজনকেই কয়বার করে ধরা হয়েছে, ডাবল ডাবল করা হয়েছে না? তাহলে ডাবল ডাবল করা হলে তিনজনে মিলে কতটুকু কাজ করে তার অর্ধেক হয়ে যাবে কাজ। 2 বার করে হাজিরা ধরা হয়েছে তাদের, তাহলে 2 দিয়ে ভাগ করলে 7.5 ইউনিট। এবার বলছে অঙ্কটা যে একা কতদিনে কাজটি করবে। বোঝো, তিনজনে মিলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা বোঝো। তিনজনে মিলে কত ইউনিট কাজ করে বলো? 7.5। এবার আমাকে বের করতে হবে এ জায়গা এ কত ইউনিট কাজ করে। কিভাবে বের করবো? দেখো, আমি যদি এই জায়গায় এ এর ভ্যালুটা পুট করি, এখানে কে কে আছে? বি এবং সি। বি এবং সি কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট। আর এ বি সি কত ইউনিট কাজ করছে? 7 ইউনিট। এই জায়গাটা বোঝো যে ভ্যালুটা কোথায় পুট করবো। ভ্যালুটা এই লাইনে পুট করবো। এখানে বি এবং সি আছে, আর এখানে এ বি সি আছে, আর এখানে বেশি কি আছে? এ। তাহলে বলতে পারি আমি এই যে করেছি, দেখো যে এ বি সি মাইনাস হচ্ছে আমাদের বিসি, মাইনাস করলে আমরা কি পাবো? এ পাবো। তাহলে আছে এবিসি কত ইউনিট করছে? 7.5 ইউনিট, আর বি আর সি করছে 5 ইউনিট। তাহলে বোঝো এদিকে পড়ে হচ্ছে এ, আর এইদিকে রয়েছে আমাদের কত? 2.5 ইউনিট। তাহলে এ কত ইউনিট কাজ করে একদিনে? 2.5 ইউনিট। এমনিও তো বোঝা যায় তিনজনে মিলে 7.5 ইউনিট করছে, আর বি এবং সি করছে 5 ইউনিট। তাহলে এখানে যে 2.5 ইউনিট বেশি করছে, কে করছে? এ করছে। তাহলে এ একদিনে 2.5 ইউনিট কাজ করছে। একা কাজটি কতদিন হবে? একা করলে মোট কাজ কত হচ্ছে? 60। আর এদিকে রয়েছে কত ইউনিট? 2.5 ইউনিট। 10 ইউনিটটা তুলে দিলে কত হচ্ছে? 10। একবারে তুললাম। তো এটা হচ্ছে 5 দুগুণে 10, 5 5 25, 5 12 কত হয়? 60। তাহলে 12 দুগুণ কত? 24 দিনে কিন্তু কাজটি মোট হয়ে যাবে। দেখো, অনেক ইজিলি অঙ্কটা করতে পারি যদি এই জায়গাটা বোঝো। তাহলে কত হচ্ছে? মোট 24 দিনে কাজটি শেষ হবে। দেখো, আমি আস্তে 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 লেভেল বাড়াচ্ছি, ডেপথে যাচ্ছি। একই লেভেল কিন্তু আস্তে আস্তে থাকছে না, ডেপথে যাবো। তুমি আমার সাথে ক্লাসে থাকো, দেখবে সমস্ত ধরনের ক্লাস কিন্তু এখানে প্রোভাইড করানো হবে। আর যদি চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ ক্লাস করানোর দায়িত্ব আমাদের, বাট সেটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। তো দেখো যে 24 দিনে কিন্তু এ কাজটি করবে। অঙ্কটি একটু ভালোভাবে তুমি দেখো, অনায়াসে পাবে। এই জায়গাটা নতুন, আর এই জায়গাটা একটু বোঝো, তবেই হয়ে যাবে। নেক্সট বলেছে এ একটি কাজের 1/3 অংশ 5 দিনে করে, বি ওই কাজের 2/5 অংশ 10 দিনে করছে। এ বি একত্রে কত দিনে করবে? এইটাও নতুন টাইপ, এটা একটা নতুন টাইপ। দেখো, এ কাজটি করছে কতটুকু? 1/3 অংশ। 1/3 অংশ কয় দিনে করছে? 5 দিন। আবার বলছে বি করছে, দেখো 2/5 অংশ। 2/5 অংশ করছে কয় দিনে? 10 দিন। এইবার আমাকে বুঝি, তারা কেউই কিন্তু কাজ কমপ্লিট করেনি, তাহলে মোট কাজটি কয় দিনে করবে সেটাই তো আমার অঙ্কের দরকার, যে মোট কাজটি কয় দিনে হয়। এতক্ষণ পর্যন্ত কি দেখছিলাম যে পুরো কাজটা 10 দিনে করে, বি 12 দিনে করে। তাহলে মোট কাজটা কয় দিনে হয় সেইটাই কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমি দেখি যে এ এক অংশ কাজ করে কয় দিনে? 5 দিনে। তাহলে বলো তো কত গুণ করতে হলো এখানে? 5 গুণ। তাহলে মোট কাজ কোনটা? 3 অংশ। 3 অংশ কাজ কয় দিনে করবে? দেখো, 3 অংশ কাজ ইনটু 5 করে দাও, 3 5 কত? 15। এই জায়গাটা একটু বোঝো। এটাকে উল্টে দিলেও কিন্তু হয়। এক অংশ কাজ করতে 5 দিন লাগে, তাহলে 3 অংশ 3 5 15 দিন লাগবে। ঠিক তেমনি এখানে 2 অংশ কাজ করতে কতদিন লাগে? 10 দিন। তাহলে এখানে কয় গুণ হচ্ছে? 5 দিন। তাহলে মোট 25 অংশ কাজ। 25 অংশ কাজ করতে কত? 5 5 25 দিন লাগবে। কয়দিন? 25 দিন। তাহলে বি এর লাগলো কয়দিন বলো? 25 দিন। কিন্তু কাজ কিন্তু একই আছে, একই কাজ, একটি কাজ বলেছে। দেখো, কাজের একটা অংশ এবং আরেকটা অংশ ভাগ তো আলাদা আছে। তার মানে বললাম যে এই কাজটি কয়দিনে করছে? 15 দিনে। আর বি করছে কাজটি কয়দিনে? 25 দিনে। তো এলসিএম এটা কত হয়? 75 হয়। এবার বের করে এখান থেকে এলসিএম কত হয়? 75। 75 বলে 15 দিয়ে 75 কে ভাগ করলে হচ্ছে 5 ইউনিট, আর 25 দিয়ে করলে হচ্ছে 3 ইউনিট। তার মানে এ একদিনে করছে 5 ইউনিট, আর বি করছে কয় ইউনিট? 3 ইউনিট। এ বি একত্রে কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? একত্রে যখন করবে 5 দিন, কত ইউনিট কাজ করবে? 8 ইউনিট। মোট কাজ 75 ইউনিট, একদিনে কতটুকু করছে? 8 ইউনিট। ভাগ করে দাও, 8 9 কত হচ্ছে? 72। তাহলে উপরে 3, উপরে থাকছে কত? 3, নিচে থাকছে কত? 8। তাহলে 9 সমস্ত 3 এর 8, 9 সমস্ত 3 এর 8 কত আছে? 9 সমস্ত 1 এর 4, 9 সমস্ত 3 এর 8 এটা। দেখো, এটা একটু নতুন টাইপ, অঙ্কটা একটু বোঝো। এক অংশ 15 দিনে করে, 2 অংশ 10 দিনে করে। তাহলে 3 অংশ করবে 15 দিনে, 5 অংশ করবে 25 দিনে। উপরে লবকে যা দিয়ে গুণ করবো, ভাগ করবো। তো
তুমি যদি এটা না বোঝো, তোমাকে ছোট থেকে আমরা কেমন শিখছিলাম যে 1-এর 3 অংশ করতে কতদিন লাগে? 15 দিন। তাহলে মোট কাজ কত? 3/1 ইন্টু কত হয় আমাদের বলেছে কতদিন? 5 দিন। সরি, এটা 5 দিন ছিল, ঠিক আছে, এটা 5 দিন করতে 5 দিন লাগে। তাহলে ইন্টু 5 কয়দিন দেখা হয়েছে? 15 আসছে। এটাকে উল্টে দাও, 2-এর 5 আছে, তাহলে 5 কত আছে? 2 ইন্টু কত? 10। তাহলে 2 দিয়ে কত? 5 5 5 এটা 25। তুমি যেভাবেই করো অঙ্ক মিলে যাবে, কিন্তু এইভাবে বললে অনেক ইজিলি বুঝতে হবে, আর কিচ্ছু না। নেক্সট অঙ্ক। নেক্সট বলেছে বি একদিনে যত কাজ করে এ একদিনে তার 3 গুণ কাজ করে। বুঝো, এখানে ধরলাম এ, এখানে ধরলাম বি। বি একদিনে যতটুকু কাজ করছে এ তার থেকে 3 গুণ কাজ করছে। তো ধরলাম আমি বি 1 ইউনিট কাজ করে, তাহলে এ কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। পাস। অঙ্কে তাই বলেছে একদিনে তার 3 গুণ কাজ করে। তারা 9 দিনে একসঙ্গে কাজটি 2-এর 5 অংশ করে। তাহলে বোঝো এ বি একদিনে কতটুকু কাজ করে? এ বি একদিনে কতটুকু কাজ করে? বোঝো, একদিনে করে কতটুকু কাজ? দেখো, একদিনে এ করছে 3 একক, বি করছে 1 একক, তাহলে একদিনে কত একক কাজ করে ভাই? 4 একক। এই জায়গাটা বুঝলি? 1 একক এ করে, বি করে, এ করছে 3 একক, তাহলে একদিনে 4 একক করে। এইবার এ বি 9 দিনে কাজ করবে। 9 দিনে করে কতটুকু? একদিনে 4 একক, তাহলে 9 দিনে করে 4 9 36 একক। কত একক? 36 একক। 9 দিনে 36 একক কাজ করলো, কিন্তু আমাকে অঙ্কে বলেছে একসঙ্গে কাজটি 2-এর 5 অংশ হয়। কত অংশ হয়? 2-এর 5 অংশ। তাহলে বলতে পারি যে কাজটির 2-এর 5 অংশ মানেই কত দিন, কত একক? 36 একক, 36 ইউনিট। এই জায়গাটা বোঝো, 2-এর 5 অংশ মানেই কত ইউনিট? 36 ইউনিট। বলতে পারি 2 ইউনিট মানে 36, তাহলে 1 ইউনিট মানে 18, 5 18 কত? 90। আর তুমি যদি না বোঝো তাহলে মোট কতটুকু বেরোবে? মোট কার্য বুঝো, মোট কার্য কি হবে? উল্টে যাবে, 5/2 ইন্টু কত হয়? 36। তাহলে এখানে 2 দিয়ে করলে 18 2 36, 5 18 90। তাহলে মোট কাজ কতটুকু? 90 একক। মোট কাজ কতটুকু? 90 একক। এই জায়গাটা একটু বোঝো। 4 দিনে, একদিনে 4 ইউনিট, 9 দিনে 36 ইউনিট। তাহলে বলেছে 2-এর 5 অংশ হয়। 36 ইউনিট কাজ মানে 2-এর 5 অংশ। তাহলে মোট কাজ 5/2 মানে হচ্ছে 90 ইউনিট। এবার অঙ্কে আমাকে বলেছে কি যে বি একা কাজটি কত দিনে করবে? বি একা কাজটি কত দিনে করবে? বোঝো, তাহলে বি কাজ করে কত একক? একদিনে 1 একক। তাহলে বি কাজটি করবে, মোট কাজ 90 ইউনিট, একদিনে করছে 1 ইউনিট, তাহলে তার সময় লাগবে কত? 90 দিন। কত দিন? 90। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অপশন বি ইজ দা রাইট অ্যান্সার, যে 90 দিন। কতদিন? 90 দিন। দেখো, আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যতটা সম্ভব আজকে ক্লাসে কনসেপ্ট নেওয়া যায় আমি নিয়েছি। নেক্সট ক্লাসগুলোতে আমরা এই কনসেপ্টের উপরই কিন্তু আস্তে আস্তে ডেপথে যাবো, আরো যে অঙ্কগুলো হার্ড হয় সেগুলো নেব। এবার বলছি নেক্সট ক্লাসগুলো তোমরা যদি আবার আশা করো যে আমি আবার বেসিক থেকে করাবো, না, বেসিক থেকে আমি আর করাবো না। তোমাকে এই ভিডিওটি দেখতে হবে, কারণ আবার যদি বেসিক থেকে করাই তাহলে কোথাও না কোথাও আমার ওই একই জিনিস বারবার আমি রিপিট করতে চাই না। কারণ একবার যেহেতু আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিও দ্বিতীয়বার আমি কিন্তু রিপিট করবো না। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তুমি বিগিনার স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই কনসেপচুয়াল ক্লাসগুলো অবশ্যই তুমি দেখবে এবং সেগুলো নোট ডাউন করে রাখবে, তবে কিন্তু তোমার হবে। কারণ কম্পিটিশনটা অনেক হাই। যদি তুমি প্রিপারেশন ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু একবার চলে গেলে আবার কবে আসবে জানি না। কারণ ইলেকশনের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল, লাস্ট ভ্যাকেন্সি 20-তে ছিল, 4 বছর পর বেরোলো, আবার যে কত বছর পর বেরোবে কোনো গ্যারান্টি নেই। সেটার দায়িত্ব তোমার যে ঠিকঠাক করে পড়া। আমাদের চ্যানেলকে ফলো করো, টেলিগ্রাম চ্যানেলকে ফলো করো, সেখানে সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করানো হচ্ছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।